যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে। প্রবাদ প্রতিম সেই আশঙ্কাই সত্যি হল। নেপালে চলমান রাজনৈতিক অশান্তির জেরে ভারত নেপাল সীমান্তে তৈরি হয়েছে চরম নিরাপত্তা সংকট। ইতিমধ্যে সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছে একাধিক নেপালি বন্দী। সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, নেপাল থেকে পালিয়ে আসা অন্তত ৩৫ জন বন্দীকে আটক করা হয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর থেকে ধরা হয়েছে ২২ জনকে, বিহার থেকে আটক করা হয়েছে ১০ জনকে এবং পশ্চিমবঙ্গ থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর আশঙ্কা এই সংখ্যা আরও বাড়তে পারে। নেপালি সংবাদ মাধ্যমের দাবি, গত কয়েকদিনে কাঠমান্ডু, পোখরা ও ললিতপুরের অন্তত ১৮টি জেল ভেঙে প্রায় ৬,০০০ বন্দী পালিয়েছে। অভিযোগ, কাঠমান্ডুর নাখু জেল ভাঙ্গার সময় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবি লাচিমানের সমর্থকরাই বন্দীদের ছাড়িয়ে নিয়ে যায়। পোখরা জেল থেকে পালিয়েছে প্রায় ৯০০ জন বন্দী। জলেশ্বর জেলে অগ্নিকাণ্ডের সুযোগে ৫৭৬ জনের মধ্যে একজন বাদে বাকিরা পালিয়েছে। ভারতীয় সীমান্তে এই পরিস্থিতি সামলাতে এসএসবি আগে থেকেই প্রস্তুত ছিল। নেপালের অশান্তির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নজরদারি বাড়ানো হয়। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। সীতামারহি জেলায় কড়া নজরদারি চলছে। এমনকি অনেক জায়গায় সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আটক হওয়া নেপালি বন্দীদের নথি চাইলে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি, ফলে সন্দেহজনক আচরণের কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা, এই অপরাধীদের মধ্যে অনেকেই গুরুতর মামলায় অভিযুক্ত। তাই সীমান্ত এলাকায় গ্রামগুলোতেও কড়া নজরদারি চালানো হচ্ছে, যাতে অপরাধীরা স্থানীয় মানুষের সঙ্গে মিশে গিয়ে গা ঢাকা দিতে না পারে। প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির সময়ও ভারতে অনুপ্রবেশ বেড়েছিল। এবার নেপালের পরিস্থিতি একই পথে যাচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আশঙ্কা রয়েছে, নেপালে অশান্তি যত বাড়বে, ভারতে অনুপ্রবেশের প্রবণতাও ততই বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।